স্যার অনেক সময় দেখা যায় প্রবাসী ভাই বোনেরা তারা অনেক কঠোর পরিশ্রম করে, যার জন্য তাদের প্রায় হাত পা ব্যথা করে বা শরীরে অন্যান্য অসুখ বিসুখ হয়ে যায়। প্রবাসীদের এই ব্যথাটা কেন হয়? প্রথমত প্রবাসীদের এই সমস্যাগুলা আমাদের বেশি আলোচনা করতে হবে। আমরা বলি এদেরকে রেমিটেন্স যোদ্ধা। আমাদের দেশের যে ইকোনমি, মোস্ট অফ দ্য ইকোনমি তারাই কিন্তু আসলে এখানে আমাদের হেল্প করে থাকে। আমাদের অন্যান্য সেক্টর তো আছেই, কন্ট্রিবিউশন তো একটু বেশি, তাদেরটা বেশি এবং তাদেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা দেখি প্রবাসীরা যে ব্যথা বেদনা হওয়ার মূল কারণটা হচ্ছে তারা বলে নিল যে উনি ড্রাইভিং করবে, এখান থেকে যে তাকে নিচ্ছে সে নিয়ে তাকে খেতে খামারে বা মাজরার কাজে দিল। আমি বুঝাইতে পারছি আপনাকে। ধরেন মধ্যপ্রাচ্যে প্রায় তো এই লোক তো আসলে মাজরার কাজ কোনোদিন করে না, অভ্যস্ত না। ধরেন বলে নিল সে অফিসে কাজ করবে, তাকে নিয়ে দিল শ্রমিক পেশাজীবী হিসাবে, ওই যে হয়তো বিল্ডিং কনস্ট্রাকশনে সে কোনোদিন একটা বোঝও টানে নাই। এই যে একটা প্রবলেম, এইটা হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। এটা আমাদের মনে হয় আমাদের ডাক্তারদের এই ব্যাপারে আরো বেশি বলতে হবে যে এই কাজটার জন্য আমাদের যারা নেয় প্রবাসীদের বিদেশি নিয়ে অন্তত এই কঠিন বা ঝামেলার মধ্যে তাকে না ফেলে। এখন একটা মানুষ অনেক টাকা খরচ করে কষ্ট করে বিদেশ গেল, খুব আশা করে যে ফ্যামিলি সচ্ছল হবে, তো বলে গেল তুমি এই কাজ করবা, নিয়ে দিল আর কাজে, সে বাধ্য হয়ে কাজটা করে এবং সে কিন্তু অভ্যস্ত না। তখন তার আপনার কোমরে ডিস্ক প্রলাপস, ইনজুরি, হাঁটুর সমস্যা, মাংসপেশির সমস্যা, স্ট্রোক করে বসে, সে খাওয়া নাই নেওয়া নাই, সে কিছুই ওই কাজে অভ্যস্ত না। আপনি যে কাজটা করবেন সেই কাজটা যদি কোনো কারণে তাকে ওইভাবে দিতে হয়, আমি বলবো প্রবাসী ভাই বোনদেরকে সে কাজটা যেন সে একটু ট্রেনিং নিয়ে নেয়। 7 দিন 10 দিন 15 দিন, ধরেন সে কাজটা বাংলাদেশে কোনো সময় করেই নেই, ওখানে গিয়ে তাকে যদি বাধ্য করতে হয় সেজন্য একটু ট্রেনিং নেয় এবং তার ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ করে নেয়, তারপরে সে কাজটা করে। না হলে কিন্তু আপনার এই প্রবাসী হতেই থাকবে এবং ফিরে আসবে। স্যার প্রবাসীর মধ্য থেকে কোন রোগটা বেশি আসে আপনাদের কাছে? আমাদের সবচেয়ে বেশি আসে আপনার মেরুদণ্ডের ব্যথা নিয়ে, মানে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো কমন প্রবাসীদের। এবং ইনজুরি জনিত সমস্যা, কেউ হয়তো কাজ করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল, ঘাড় ব্যথা হয়েছে বা মাংসপেশির ব্যথা, এগুলো কমন। আর আগে ছিল না স্ট্রোক, এখন কিন্তু প্রচুর স্ট্রোকের রোগী আমাদের কাছে প্রবাসী আসছে। ওখানে প্রাইমারি ট্রিটমেন্টের পরে আসছে, রোড অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন ইনজুরি নিয়ে আমাদের কাছে আসছে, মেরুদণ্ড ইনজুরি নিয়ে আমাদের কাছে আসছে। এই রোগীর সংখ্যা বেড়ে চলছে। বেশিরভাগই ব্যথা বেদনা এবং শারীরিক বিভিন্ন সমস্যা, মাংসপেশির ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো নিয়ে আসছে। এর মূল কারণটা হচ্ছে ওই যে কাজের মানে ইনজুরি। মানে অনেক সময় থাকে যে উইল পাওয়ার যদি না থাকে বা কোনো কিছু নিয়ে প্রস্তুতি না থাকে মানসিকভাবে, তখন কি এই রোগগুলো বেশি চেপে ওঠে এমন কিছু? অবশ্যই আপনার উইলিংনেস না থাকলে তো আপনি সেটাতে আনন্দ ফিল করবেন না, এবং আপনি জোর করে আপনি একদিক দিয়ে তার শারীরিকভাবে তাকে স্ট্রেস দিচ্ছেন, আর একদিক দিয়ে মানসিক স্ট্রেস। শরীর এবং মন একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। ধরেন আপনার যে কাজটা সেখানে আশা করে গেল, গিয়ে দেখলো আরেকটা কাজ সে করতে হইতেছে, তখন তার শরীরও এটা ফিটনেস নেই বা সে রেডি না কাজটা করার জন্য, মনও তার রেডি না, সে ডিজার্টেড হয়ে যাবে। তারপরে তার একটা স্ট্রেস থাকবে আর্থিক, কারণ সে কষ্ট করে গিয়েছে একটা কাজে, প্রবাসে গিয়ে সে কাজটা পাচ্ছে না, এদিকে প্রেশার থাকবে। মানে সব মিলে আসলে প্রবাসীর জীবন একটা দুর্বিষহ হয়ে ওঠে। এবং আমরা তো রোগীগুলো দেখি নিয়মিত, তাদের দিকে আমার মনে হয় যারা পাঠায় তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে ওখানে সে ট্রিটমেন্ট প্রবলেম হয়। ধরেন আপনি চাইলেই যে ডাক্তারের কাছে যাবে, তার তো ইকোনমিক্যাল প্রবলেম আছে, ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, এটা সে পাচ্ছে না। এরপরে ভাষাগত প্রবলেম, ভাষাগত ওখানে ডাক্তারকে সে বুঝাতে পারছে না, সে ভাষা তো বাংলায় অভ্যস্ত। ওখানে ডাক্তার যেমন মধ্যপ্রাচ্যে ধরেন ডাক্তাররা মিশরি, পাকিস্তানি বা ইন্ডিয়ান, তো আপনি অ্যারাবিক ভাষা ডাক্তারও তো জানে না, আমার প্রবাসী জানলেও সে জানে না, তখন তাকে বুঝাইতে পারে না এবং এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রবলেম তৈরি হয়। তখন প্রবাসী আসলে প্রপার ট্রিটমেন্ট পায় না। তো এই ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে প্রবাসীদেরকে কিছু সাজেস্ট করতে চাই। নাম্বার 1, তারা যেন বিদেশ যাওয়ার আগে কাজটা কনফার্ম করে নেয় এবং সেই কাজটার জন্য বাংলাদেশের ট্রেনিং নেয়, যে কাজটা করে এবং ট্রেনিং নেয় এবং কাজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয় এবং কনফার্ম হয়ে যায়। আর যদি কোনো কারণে সে কনফার্ম নাও হলো, বাট কাজটা তাকে বাধ্য হয়ে করতে হলো, তাহলে সে একটু সময় চেয়ে নিবে, 5-6 দিন 10 দিন, ওই কাজটা সে শিখে নিবে বা কাজটার কিভাবে করতে হয় বুঝে নিবে, পরিবেশটা তাকে একটু সময় নিয়ে যেন এই কাজটা করে, তাহলে কিন্তু অনেকাংশে কমে যাবে। আর এবং প্রবাসী যারা আমাদের দেশে আত্মীয় স্বজন আছে,
তারা যেন, আমি বলি যা, তারা যেন তাদেরকে প্রেশার না দেয়, বিভিন্নভাবে প্রেশার দেয়। সামান্য জিনিসেও প্রবাসীকে এখানে বসে ফোনে প্রেশার দেয়, এটা আমরা নিয়মিত দেখি রোগীদের, তখন সে স্ট্রোক করে বসে, তার বিভিন্ন সমস্যা হয়। আর প্রবাসী ভাই বোনেরা আপনারা খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে। ধরেন ওনাদেরকে ফাস্ট ফুড প্রচুর খায়, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। যেদিন কাজ নাই পর্যাপ্ত ঘুমাতে হবে। যে দেশগুলো যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপের রাষ্ট্র বা আমাদের আমেরিকাতে যারা আছেন বা অস্ট্রেলিয়া, ওই সকল দেশে কিন্তু রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করা সহজ। সুইমিং পুল আছে, হেলথের বিভিন্ন জিম আছে, তারা কিন্তু এই কাজগুলো করতে পারে, এক্সারসাইজ করতে পারে, পর্যাপ্ত পানি খাবে কাজের ফাঁকে ফাঁকে, এবং ঘুমাবে, এবং আপনার মানসিক স্ট্রেসটা কমাতে হবে। আচ্ছা। এবং প্রবাসী ভাই বোনেরা খুব টেনশনে থাকে বাংলাদেশ নিয়ে, আপনি দেখেন বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা খুব হতাশা করে যায়, যেহেতু আত্মীয় স্বজন সবাই থাকে। এটাও আপনাদের একটু ট্রাই করতে হবে যে এটা অ্যাভয়েড করা যায় যত, আচ্ছা। তাহলে কিন্তু ওনারা অনেকাংশেই সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ স্যার এই পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।